আবু সাইদ মুক্ত লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে দিয়েছি তো রক্ত আমরাবাদ মনিরে করতে হারিয়ে দাও পুড়িয়ে দাও মুক্ত মুক্ত করতে হবে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে রামফোর্ড মনিরে বিচার চাই করতে হবে রামফোর্ড মনিরে পুড়িয়ে দাও পুড়িয়ে দাও। আপনি আজকে বিষয়টা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্লিজ কথা বলেন না, এবং মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, আজকে আমাদের এই দীর্ঘ আয়োজন, এই গণসমাবেশ ভান্ডারিয়ার যত অন্যায়, দুর্নীতি এবং চুরি চেষ্টামি এর বিরুদ্ধে বাংলাদেশ এ পর্যন্ত 5 আগস্ট থেকে পর্যন্ত আমরা স্বাধীন হওয়ার জন্য যা করেছি, আমরা একটা ভালো কিছু পাওয়ার আশা প্রত্যাশা করছিলাম। কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন থানা লেভেলে প্রশাসনের মাধ্যমে আমাদের এখানে কিছু দুর্নীতিবাজ নেতা, দুর্নীতিবাজ মানুষের মাধ্যমে আমাদের এই ভান্ডারিয়াতে অবহেলিত, নির্যাতিত সাধারণ মানুষকে টর্চার করছেন, তাদের বিরুদ্ধে অকপটে মামলা করছেন। আমি ব্যক্তিগতভাবে গিয়েছিলাম থানা প্রশাসনের কাছে একটা চুরির আবেদন নিয়ে। সেখানে সে আমাকে বলল আমার সাক্ষী নিয়ে যেতে। আমি সাক্ষী নিয়ে যাওয়ার পরে সেখানে আমাকে বলল যে আমি সাক্ষীদেরকে অ্যারেস্ট করব। আমি আশ্চর্য হয়ে গেলাম যে সাক্ষী যে দেশে চুরি হয়, চেষ্টামি হয়, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য বক্তব্য দেওয়ার জন্য বা একাগ্র চিত্তে যারা নিঃস্বার্থভাবে এসেছেন, কোনো বিনা ভয়ভীতির ছাড়া যারা এসেছেন সাক্ষী দেওয়ার জন্য, তাদেরকে বলল যে তারা গ্রেপ্তার করা হবে। আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং যেহেতু আমি তাদেরকে স্বেচ্ছায় এসেছিল, আমি তাদেরকে সম্মান করি। তো এখন যেহেতু থানা প্রশাসন কারো মাধ্যমে প্রভাবিত হচ্ছে, আমি এই প্রভাবিত হওয়াকে তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি প্রশাসনকে বলছি, আপনারা ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আপনারা প্রভাবমুক্ত থাকেন। কোনো নেতা, কোনো অন্যায়কারী, কোনো দুর্নীতিবাজের পক্ষপাতিত্ব করবেন না। আপনারা মানুষের বন্ধু হয়ে থাকেন। বন্ধু যদি না হতে পারেন, শত্রু হবেন না। আপনারা জনগণকে ভালোবাসেন, জনগণকে কাছে থাকেন, জনগণ যেন আপনার কাছে গিয়ে দুটো কথা বলতে পারে, বিচার পেতে পারে, সে আহ্বান করছে। এখনই আমাদের ভাইজানেরা, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি আখতারুজ্জামান শিকদার কানন। আমি এই র্যালি সমাবেশের আহ্বায়ক। আমার নেতৃত্বে এই অনুষ্ঠানটা হবে। আমি আসলে অতীব কষ্টের সহিত বলতে চাই যে আমি বিগত দিনে বিভিন্ন এই যে আমার যে আজকে যার বিরুদ্ধে এই আন্দোলন, যার বিরুদ্ধে এই আয়োজন, সেই মনে রাখুন আমি কয়েকবার তার সাথে কথা বলেছি, সেও আমার সাথে কথা বলেছে। আমি বলেছি এই চুরির এই ইসের বিচার তুমি করো। সে আমাকে আশ্বাস দিয়েছিল যে হ্যাঁ আপনি থানায় এসে আমি আপনাকে ডাকবো, কিন্তু ডাকে নেই। বরংস যে বাদী, তাকে গ্রেপ্তারের জন্য সে সচেষ্ট হয়েছিল। যাক, যেভাবে হোক ওখান থেকে সে চলে এসেছেন। তো এখন আমরা এই যে থানা প্রশাসনকে প্রভাবিত করতে চাচ্ছেন, সেই মনিরাক্ষণের বিরুদ্ধে আমাদের এই র্যালি, আজকের এই র্যালি সমাবেত হবেন। এবং আপনারা মিডিয়া মাধ্যমে এখন বিগত দিনে আমি আজকে বহুদিন ধরে আমি 35 বছর বিদেশি ছিলাম। বিদেশে থাকার পর দেশে এসে আমি হিমশিম খাচ্ছিলাম। তো এখন যেহেতু একটা সুন্দর পরিবেশ,
ছিল বাংলাদেশে, আমরাও আশ্বাস ছিলাম, সাধারণ মানুষও প্রত্যাশিত ছিল যে বাংলাদেশে হয়তো সাধারণ মানুষের কিছুটা হলেও মঙ্গল হবে। কিন্তু ভান্ডারিয়াতে দেখা যাচ্ছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা ঘটতেছেন। এই মনির এখন বিভিন্নভাবে থানাকে প্রভাবিত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে সে ফোন দিয়ে তাদের সেই চোর ছেচর যে আতিকুর রহমান আতিক মুন্সি, সে লম্পট চোর, তাতে কোনো সন্দেহ নাই। আমি থানাকে বলেছিলাম যে আপনি আতিককে কেন গ্রেপ্তার করেন না, কেন সে আওয়ামী লীগ করেন এবং সে সন্ত্রাসী চুরি বা চাঁদাবাজির সাথে সে জড়িত, তারপর আপনারা তাকে কেন গ্রেপ্তার করছেন না? সে বলছে যে আমরা নতুন, আপনারা তাদেরকে ধরিয়ে দেন, আমরা কাউকে চিনি না। আমি তখন বলেছিলাম ঠিক আছে, আপনি নিশ্চিত থাকেন, আমি ধরে হাত পা বেঁধে আমি আতিক মুন্সিকে তখন আপনাকে খবর দেবো। তখন আবার সে অন্যদিকে দাবিত হয়েছিল। যাই থাক, আমি আসলে চাই এই যে মনে রাখুন সেই চোর যে আতিকুর রহমান তার আত্মীয় হয়, তার ভাইপো হয়, যার জন্য সে সবসময় চায় যে আওয়ামী লীগ আমলে সে যত দুর্নীতি করেছেন, রাহাজানি করেছেন, আমার গ্রামবাসীকে জিম্মি করেছেন।